হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? ইফাত কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। খুবই মুখরোচক ও লোভনীয় একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি শোল মাছের মজাদার ভর্তা করে আপনাদেরকে দেখাবো। তার জন্য মিডিয়াম সাইজের একটা শোল মাছ কেটে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। আর 2-5টা কেচে নিয়েছি, মাথাটা কেটে বাদ দিয়ে দিয়েছি। এভাবে কেচে নিলে লবণ মশলা সুন্দরভাবে মাছটার ভিতরে ঢুকবে আর মাছটা খেতে অনেক বেশি সুস্বাদু লাগবে। 1 চা চামচ করে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ দিয়েছি। এখন হাত দিয়ে খুব সুন্দর করে ডলে ডলে লবণ আর মশলাটা মাছটার মধ্যে মেখে নেব। তারপরে এক সাইডে রেখে দেব। চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি, পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে মাছটা দিয়ে খুব সুন্দর করে ব্রাউন কালার করে মাছটা ভেজে নেব। এই অবস্থায় চুলার হিটটা আমি মিডিয়ামে রেখেছি। মাছটা মোটামুটি বেশ বড় ছিল, তার জন্য আমি মাঝখানে একটু টুকরো করে নিলাম যাতে ভিতরটাও অনেক সুন্দরভাবে ভাজা হয়। মাছটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নেব। তারপরে একই তেলে আমি 10-12টা শুকনা মরিচ ভেজে নেব। এই অবস্থায় চুলার হিটটা আমি লোতে রেখেছি। একটু সময় নিয়ে মরিচটা ভেজে নেবেন, তাহলে অনেক বেশি মুচমুচে হবে। মরিচগুলো আমি উঠিয়ে নিয়েছি। ভর্তা করার জন্য 1 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি, তার থেকে অর্ধেক কাপ পেঁয়াজ অবশিষ্ট তেলে আমি হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে গ্যাসের চুলাটা অফ করে দেব। এতক্ষণে কিন্তু মাছগুলো ঠান্ডা হয়ে গেছে। এখন আমি মাছগুলো খুব সুন্দর করে বেছে কাঁটাগুলো আলাদা করে নেব। শোল মাছে সাধারণত কাটার পরিমাণটা কম থাকে, হয়তোবা তার জন্য এই ভর্তাটা খেতে অনেক বেশি ভালো লাগে। মাঝখানের কাঁটাটা আমি ফেলে দিচ্ছি। তারপরে মাছগুলো এক সাইডে রেখে দেব। আমার রেসিপিটা যদি আপনাদের একটু হলেও ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। শুকনা মরিচের বোটাগুলো আমি এখন বেছে বাদ দিয়ে দেব। আধা চা চামচ লবণ দিয়ে মরিচগুলো এখন ডলে নেব। মরিচটা যদি অনেক বেশি মুচমুচে হয় তাহলে লবণটা দিয়ে মেখে নিতে কিন্তু অনেক বেশি সহজ হয়। ভাজা পেঁয়াজটা এখন মরিচের মধ্যে দিয়ে হাত দিয়ে মেখে নেব। মরিচ আর পেঁয়াজের এই মাখাটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে কতটা সুস্বাদু হবে ভর্তাটা। আমরা যেহেতু বিক্রমপুরের মানুষ, আমরা যে কোনো ভর্তাতে কাঁচা পেঁয়াজটা ব্যবহার করতে অনেক বেশি পছন্দ করি বা স্বাচ্ছন্দ্য বোধ করি। যাই হোক, একইভাবে আমি কাঁচা পেঁয়াজটাও মেখে নিয়েছি। এখন মাছগুলো পেঁয়াজ আর মরিচের সাথে সুন্দর করে মেখে নেব। আপনারা যদি মাছটা একটু আধা ভাঙা করে ভর্তাটা করতে চান তাহলে করতে পারেন। আমি একটু মিহি করেই মেখে নিচ্ছি। মাখা হয়ে গেলে আধা কাপ ধনিয়া পাতা দিয়েছি ফ্রেশ দেখে। এখন আমি হাত দিয়ে মেখে নিচ্ছি। দেখেন মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে ভর্তাটা। আমি এখন আর অতিরিক্ত তেল দেব না, সার্ভ করার সময় উপরে একটু ছড়িয়ে দেব, তাহলে কিন্তু ভর্তাটা খেতে অনেক বেশি সুস্বাদু লাগবে। ভর্তাটা তুলে নেবার পর অবশিষ্ট ভর্তার মধ্যে গরম গরম ধোয়া ওঠা গরম ভাত দিয়ে একটু মেখে এখন খাবো, যেহেতু লোভ আর সামলিয়ে নিতে পারছি না। আমার মতো কারা কারা পছন্দ করেন এভাবে ভাত খেতে, কমেন্ট করে জানাবেন। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।